ইন্টারমিডিয়েট রসায়নের উপর এমন একটা বই আমরা ইনশাল্লাহ বাজারে এনেছি, যেটা আসলে আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা একটু সেটাই দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। ইন্টারমিডিয়েটে সবচেয়ে ভয়াবহ একটা সাবজেক্ট হলো রসায়ন। ইভেন এই রসায়নে এমনও দেখা গেছে যে স্টুডেন্টরা এমসিকিউ এবং রিটেনে গিয়ে এমন ভাবে আসলে ধরা খায়, যেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। ইভেন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এমন ঝামেলায় পড়ে, এটা আসলে আমাদের শিক্ষকদের দোষ, বিষয়টা এরকম না। দোষটা হলো সিস্টেমের। কারণ হলো বাজারে যে বইগুলো আমরা নরমালি পাই, এগুলাতে দেখেন বিভিন্ন ম্যাথ বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে সলভ করছে। মানে একই ম্যাথ একই বইয়ে, একই ধরনের ম্যাথ একই বইয়ে দেখা যাবে যে বিভিন্ন ভাবে সলভ করছে, যার কারণে স্টুডেন্টরা নিজেরাই কনফিউশনে পড়ে যায় আসলে কোন নিয়মে করবে বা কোন নিয়মটা আসলে সঠিক। সেই কনফিউশন দূর করার জন্য ইনশাল্লাহ আমরা নিয়ে এসেছি যেটা, সেটা হলো এন থিওরি অফ কেমিস্ট্রি। সেটা হলো এন থিওরি অফ কেমিস্ট্রি, ঠিক আছে। এই এন থিওরি মানে হলো আমাদের মোল সংখ্যা। এই এন মানে আমরা বুঝবো হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যার উপর ভিত্তি করে আমরা আমাদের বইটা সাজিয়েছি। প্রায় দেখা গেছে মোর দেন 80% ম্যাথ এই একটা মাত্র সূত্রের উপর সমাধান করা সম্ভব। এই এন কি কি হতে পারে, যেমন এন সমান আমরা জানি হইতেছে এস বি, এন ইজ ইকুয়াল টু আমরা জানি হলো ডাব্লিউ বাই এম, এন ইজ ইকুয়াল টু পিবি বাই আর টি। এরকম কিন্তু অনেকগুলো সূত্র ইনশাল্লাহ দাঁড় করানো যায়। মূল কথা হইতেছে তুমি যদি এই মূল সংখ্যাটা মোটামুটি একটু জানতে পারো, তাহলে কিন্তু আমাদের আসলে আলটিমেটলি রসায়নে তেমন কোনো সমস্যাই হবে না। আমি যদি একটু দেখাই একটা একটা করে, যেমন এই যে এখানে প্রথম যে চ্যাপ্টারটা আমরা ওপেন করছি, এটা হলো পরিমাণগত রসায়ন। প্রথম যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হলো মোল সংখ্যা। এখানে আমরা আমরা একটু যদি জাস্ট প্রুফটা দেখাই, প্রমাণটা দেখাই, তাহলে কিভাবে আনছি আমরা আনছি হলো এখানে এই যে ফাইনালি উই গেট, তার মানে সর্বশেষ বা ফাইনালি আমরা পাবো এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, বি প্রাইম বাই বি, এন প্রাইম বাই এন, ঠিক আছে। এটা একটা। এছাড়া আমরা সামনে আরো দুইটা সূত্র পাবো, সেটা হলো এন ইজ ইকুয়াল টু এস বি, আর একটা আমরা পাবো হলো এন ইজ ইকুয়াল টু পিবি বাই আর টি, ঠিক আছে। এই কয়েকটা সূত্র দিয়ে মোটামুটি আমরা আমাদের এই রসায়ন বইটাকে কাজ করার চেষ্টা করেছি। এই পরিমাণগত রসায়ন এটা কিন্তু আমাদের এই বইয়ের প্রথম চ্যাপ্টার। এখন বলতে পারেন যে পরিমাণগত রসায়ন কেন প্রথম চ্যাপ্টার? দ্বিতীয় পত্রের তো প্রথম চ্যাপ্টারও ম্যাথ সমস্যা ছিল। এর কারণ হইলো এই পরিমাণগত রসায়ন এমন একটা চ্যাপ্টার যেখানে আমরা এই এন থিওরিটা প্রায় 95% কভার করতে পারছি। মানে হলো আমাদের যে এন থিওরিটা আছে, মূলত এই এন থিওরিটা আমরা মূলত এই পরিমাণগত রসায়নেই 95% কভার করতে পারছি। এবং এন রিলেটেড যত মানে সূত্র আছে, এন ইজ ইকুয়াল টু এস বি, তারপর হলো এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, যত সূত্র আছে মোটামুটি এই চ্যাপ্টারে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা একটু প্রথমে নিয়ে আসার চেষ্টা করছি। এরপরে যদি আমরা একটু নিচের দিকে দেখাই, দেখেন এন থিওরি অফ মানে আমাদের মূল বইয়ের সাথে আসলে পার্থক্যটা কি, কেন আমরা এই বইটাকে একটু আলাদাভাবে একটু হাইলাইট করার চেষ্টা করছি। আমরা যদি একটু দেখাই যে এখানে আমাদের প্রথমেই একটা ম্যাথের উপরে অ্যানালাইসিস নিয়ে আসা হয়েছে, সেটা হলো অ্যাপ্লিকেশন অফ এন থিওরি। এই যে আমরা সূত্রের উপর ভিত্তি করে এগুলা করছি। তো এইগুলা নরমালি দেখা যায় যে এমনি হয়ে যায়, মুখে মুখে হয়ে যায়, কিন্তু বড় বড় ম্যাথ যেগুলো আছে সেগুলা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের অ্যাপ্লিকেশন অফ এন থিওরি কিভাবে আসলে কাজ করে, হ্যাঁ। দেখেন আমি একটু দেখাই, যদি এটা একটু 1 মিনিট সময় নিয়ে, তাহলে এই ম্যাথটা হলো আমাদের মেন বইয়ের। এই ম্যাথের ভিতরে যেভাবে আছে আমি বই থেকে শুধু সেভাবেই যে এখানে তুলে দিয়েছি, ঠিক আছে। এখানে আপনারা পড়লে মিনিমাম আমার মাথা ব্যথা না হলেও আপনাদের মাথা ব্যথা হয়ে যাবে, কারণ আমি তো পড়ে আসছি। আমি পড়ে আসছি বলেই কিন্তু আমি এগুলো আসলে নতুন করে একটু জানার চেষ্টা এবং জানানোর চেষ্টা করতেছি। তাহলে এই যে অ্যাপ্লিকেশন অফ এন থিওরি কিভাবে দেওয়া, সবচেয়ে ঝামেলায় পড়বেন আপনি এই যে এখানে এই ঐকিক নিয়মে এসে একটু মিলাই দেখেন আপনাদের বইয়ে। এখানে তো রেফারেন্স বুক তিনটা আমরা ইউজ করছি, হাজারি স্যার, কবির স্যার আর হলো গুহ স্যারের বই। তাহলে অ্যাপ্লিকেশন অফ এন থিওরি এখানে কিন্তু এগুলো নাই। আলটিমেটলি একটু পাশাপাশি মিলাই দেখেন, বিক্রিয়াটি হলো এই দেওয়া আছে আয়তন ভি, শতকরা 5%। তাহলে আমরা যদি ভি যেহেতু আছে, আমরা যদি এস বের করতে পারি, তাহলে ভি দেওয়া আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু এস বি আমরা বের করতে পারবো। তাহলে শতকরা থেকে পার্সেন্টেজ নেওয়া সহজ হলো এস এম ইজ ইকুয়াল টু 10x। এই সূত্রটা অনেকে মানতে চায় না, কিন্তু হাজারি স্যারের বইয়ের কিন্তু এটা একটা হিন্টস দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা এটা ডিরাইভ করছি, ঠিক আছে। তো এখান থেকে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হলো এস ইজ ইকুয়াল টু এত। তা আলটিমেটলি আমরা মোল তো এটা পেয়ে যাবো, তাই না? তো মোল যদি পাই তাহলে 0.12 মোল সালফিউরিক অ্যাসিড। এখন বি দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, আবার হইতেছে আয়তন দেওয়া আছে দুইটা এখানে দেওয়া আছে, যেহেতু অ্যাসিড ক্ষার তাহলে এটা ক্ষারের, আর উপরে যেটা দেখলাম হলো অ্যাসিড। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে N2 যদি বের করি তাহলে আমাদের এই যে এটা আসবে। এখন বিক্রিয়া অনুসারে একটু খেয়াল করেন, এই যে এখানে যে বিক্রিয়াটা আছে
এই বিক্রিয়া অনুসারে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড না, কারণ এর সামনে 2 আছে। এই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হয় তাহলে তো আমরা এখানে এটা লিখতেই পারি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু আমি ইকুইভ্যালেন্ট দিয়েন 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডের জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? 0.025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 2 এর জন্য 1 লাগলে এতর জন্য কত লাগবে? অবশ্যই 2 এর জন্য 1, 1 এর জন্য কত, আর 0.025 এর জন্য কত। টোটালি আমরা যদি ডাইরেক্ট ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। যেহেতু 1 আছে, 2টা নিচে আসবে আর 0.025 টা উপরে যাবে। তাহলে এটাই হলো আমাদের মূল বিষয়। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে এতটুকু। কিন্তু দেখেন তো সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? এই যে এতটুকু না? তাহলে সালফিউরিক অ্যাসিড থাকবে না? যেহেতু সালফিউরিক অ্যাসিড বেশি থাকবে, কতটুকু বেশি থাকবে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে সালফিউরিক অ্যাসিড বেশি আছে এতটুকু। যেহেতু সালফিউরিক অ্যাসিড বেশি আছে এতটুকু, অ্যাসিড বেশি আছে, তাহলে আমরা কি বলতে পারি মিশ্রণটা? অবশ্যই সেটা হলো আমাদের মিশ্রণ, অ্যাসিডীয় মিশ্রণ। এখন এখানে কিন্তু আমরা ক্ষান্ত হইনি, আরো অনেকটুকু দেখাইছি, যদিও আমাদের কোশ্চেনের আওতাভুক্ত এটা না। তাহলে মোট আয়তন, মিশ্রণের মোট আয়তন হলো 500 ml। এই যে 250 আর 250 মানে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন। আর এখানে হলো আমাদের অ্যাসিডের মোল সংখ্যা দেওয়া আছে, তার মানে n দেওয়া আছে, আর এই যে এখানে টোটাল v পাইছি। তাহলে আমি s পাবো না, তাহলে s ইজ ইকুয়াল টু n বাই v। তাহলে s টাই তো হলো আমাদের, যেহেতু অ্যাসিড, তাহলে s এর s টাই তো হলো আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে s পাইলে তো আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা s টা বের করছি, তাহলে এই s টাই হলো আমাদের সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন আমরা নরমালি যেটা জানি pH ইজ ইকুয়াল টু মাইনাস হাইড্রোজেন মাইনাস লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, এটা বসাইলে কিন্তু হয়ে যাবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই যে এদের যে ম্যাথটা আছে আপনারা একটু বইটা খুলে দেখেন, এখানে তো একটা নমুনা দেখাইছে। এরকম অনেক উদাহরণ কিন্তু এখানে আমরা আনছি, বাট দেখেন আমরা কিন্তু এই যে এস ভি এন এই তিনটার মধ্যে কিন্তু আমরা এই ম্যাথটাকে একটু সীমাবদ্ধ করার চেষ্টা করছি, ঠিক আছে? এই যে মেন বুকে আরেকটা দেওয়া আছে দেখেন, এই যে আমরা এখানে তুলে দিচ্ছি, কোন বই সেটা তো আমরা নাম বলবো না, কিন্তু রেফারেন্স বই তিনটাই, ঠিক আছে? তাহলে এখানেও এই যে অ্যাপ্লাই অফ এন থিওরি কিন্তু আমরা এখানে দেখাইছি। এই যে এন বের করছি, মূল সংখ্যা বের করছি, আপনারা দেখলেই বুঝবেন, একদম বইটা যদি একটু খুলে দেখেন তাহলেই বুঝে যাবেন। এটা হলো একটা, এটা হলো এসিড ক্ষার, অনেকগুলো আছে, এই যে একদম সাদা সাদা যেখানে লেখা আছে সেখানেই বুঝবেন এখানে অ্যাপ্লাই অফ এন থিওরি আমরা অ্যাপ্লাই করছি। এছাড়াও এই যে যেখানে বোল্ড করা আছে এখানেও পাবেন, ঠিক আছে? এই হলো মূল বিষয়। এছাড়া আমরা যদি একটু জারণ বিজারণ থেকে আপনাদেরকে দেখাই, আমাদের মেন বুক থেকে নিয়ে আসা হয়েছে। তো মেন বুকের অবস্থা কি দেখেন তো, মেন বুকের অবস্থা হলো 1 মোল এত ইজ ইকুয়াল টু এত বা এত এমএল এত, বা এগুলা সত্য বলতে আমি কেন, আপনারাও হয়তো বুঝেন কিনা আমি জানি না, যদি বুঝে থাকেন সেটা আপনার ক্রেডিট, বাট আমার মনে হয় না এত কঠিন করে আসলে জানার দরকার আছে। তো আমরা একটু এন থিওরিটা যে নিচে অ্যাপ্লাই করছি, হ্যাঁ দেখেন, এই যে এন থিওরিটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। এই যে এখানে একই অবস্থা, এটাও মেন বইয়ের, এই যেটাও হলো মেন বইয়ের, এটার সলভ এই যে এতটুকু, এই যে এটার সলভ এতটুকু, আপনারা একটু দেখে নিয়েন। এর পাশাপাশি আমরা এন থিওরিটা অ্যাপ্লাই করছি, দেখে নিতে পারেন। আমরা কিন্তু এগুলো ডেমোতে দিচ্ছি, আপনারা একটু পৃষ্ঠাগুলো দেখেন, এখানে যদিও ভিডিও পজ করে যদি দেখতে পারেন ভালো, না হলে ওই বইগুলো একটু মানে পিডিএফ গুলো একটু দেখেন। এই যে এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাপ্লাই করছি এন থিওরিটা।